এই করমচাগুলো দেখে কিন্তু আমার লোভ লেগে যাচ্ছিল, তো সেই জন্য দুটো করমচা তুলে নিলাম। আর এইদিকে কিন্তু সাথী ঠাকুরকে বরণ করে নিচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি সাথীদের বাড়ি। তো সাথীদের বাড়ি কী করতে যাচ্ছি তো সেটা দেখতে হলে তোমাদের ভিডিওটা দেখতে হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা কিন্তু এখন ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠলেই কিন্তু একটু ভিডিও না করলে হয় না, তো সেই জন্য কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এখানে দাঁড়িয়ে থাকতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো তারপরে আমার ভিডিও করা হয়ে যাওয়ার পর অন্তরা বলছে আমাকেও তাহলে একটা ভিডিও করে দে। তারপরে আমি অন্তরাকেও একটা ভিডিও করে দিলাম। তো ভিডিও করতে করতে প্রায় স্টেশনের কাছে চলে এসেছি। তো এবার কিন্তু আমরা নেমে পড়লাম। তো নেমে পড়ার পরে আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি। আর আমরা যখনই কিন্তু সাথীদের বাড়ি যাই তখনই কিন্তু এদের রাস্তাটা একদম চেঞ্জ হতে থাকে। একবার দেখি রাস্তাটা তৈরি হচ্ছে, একবার দেখি রাস্তা তৈরি হয়ে গেছে। তো এবার কিন্তু দেখো রাস্তাটা একদমই তৈরি হয়ে গেছে, আর রাস্তা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরে কিন্তু আমরা টোটোর থেকে নেমে পড়েছি, আর আমরা অনেক কিছু কিনেও নিয়েছিলাম। আর এসেই কিন্তু সাথীরা আমাদেরকে দিয়ে দিয়েছে লুচি আর তরকারি। তো আমি এটা বলতে যাওয়ার সময় অন্তরার চোখে মনে হয় হাত ঢুকে গেছে, তো অন্তরা সেই জন্য মুখটা অমন করছে। আর এইদিকে দেখো আমি দেখাচ্ছি এখন লুচি তরকারি। তো এই লুচি তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এইদিকে আমি দেখাচ্ছিলাম বলে অন্তরাও ওরটা দেখাচ্ছে আর বলছে কি আমাকেও দিয়েছে। এই দেখো গাইজ। তো গাইজ আমরা এখন যাচ্ছি মাঠে ঘুরতে। তো এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর ওই যে সামনে সাথী, ওই যে দেখতেই পাচ্ছ ওই যে সাথী যাচ্ছে দিদি গোলু। আর এইদিকে দেখো মাঠ, আর এখানে আমরা। তো এখন কিন্তু আমরা কলকে ফুল নিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো নিচে কিন্তু অনেক কলকে ফুল পড়েছিল, তো ওইগুলো কিন্তু সাথীরা তুলে নিয়েছে। আর এই জায়গায় দেখতেই পাচ্ছ 2 হাত ভর্তি কলকে ফুল। আর এইদিকে উপরে দেখো কত কলকে ফুল, আর এরা দুজন কিন্তু পাড়ার চেষ্টা করছে। তো ওইদিকে কিন্তু সাথী কলকে ফুলগুলো পারছে, যে দেখতে পাচ্ছ। আমার এই কলকে ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর তোমাদের মধ্যে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সাথীর পাততে পাততেই যে অন্তরা আবার পাততে গেছে। তো আর এইদিকে আমি একটু নকশা করছিলাম, আর আমাকে ওরা দুজন বলছে তুই নাক কুড়িয়ে তুই এই ভিডিও করে বেড়াচ্ছিস। তো আমি তারপরে একটু কুড়ালাম। তারপরে এরা দুজন পাততে পারছিল না বলে গাছটাকে ঝাঁকাতে গেছে। ওরা দুজন হয়তো ভাবছে যে গাছটা ঝাঁকালে হয়তো ফুলগুলো পড়বে, তো সেই জন্য কিন্তু ওরা দুজন চলে গেছে গাছ ঝাঁকাতে। আর ওরা দুজন যেভাবে গাছটা ঝাঁকাচ্ছিল তো গাছ থেকে একটা ফুলও পড়ছিল না। আর যেই ফুলগুলো পড়েছিল সেগুলো তো ওদের কোরানো হয়ে গেছে। তো তারপরে আমরা ভাবলাম যে অন্য কোথাও যাওয়া যাক ফুল কোরানোর জন্য। তারপরে ও লাস্ট বারের মতো গাছটা ঝাঁকিয়ে নিল। তো তারপরে আমরা বাড়ির দিকেই যাচ্ছিলাম। আর বাড়ির দিকে যেতে যেতে এইদিকে দেখো অন্তরা একটা আম পেয়ে গেছে, আর এইদিকে আমার হাতেও কিন্তু একটা আম ছিল। তো আমিও বলছিলাম এই দেখো আমার হাতেও একটা আম আছে, ওর হাতেও একটা আম আছে। আর এই ফলগুলো দেখে অন্তরা বলছিল এই ফলগুলো খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। আর এইদিকে একটা পুকুর ছিল, তো ওই পুকুরটা দেখে বলছিল যে এই পুকুরটায় একদিন আমরা চান করতে আসবো। আমরা বলছিলাম হ্যাঁ তাহলে একদিন আসাই যায়। তারপরে যেতে যেতে একটা আম বাগান ছিল, তো সেই আম বাগানে অন্তরা একটা আম দেখতে পেয়েছে, তাই দৌড় দিয়ে চলে গেছে আমটা কোড়ানোর জন্য। তো একটা আমও খুঁজে পাচ্ছে না। আর যেই আমটা কোড়ানোর জন্য গেছিলো তো সেই আমটা ছিল পচা। আর আমবাগানে কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছিল। তো এখানে দাঁড়িয়ে থাকতে আমাদের খুব ভালো লাগছিল। আর এমনিতেই অনেকটা গরম পড়েছে, তো এই হাওয়াটা খেয়ে তো কার না ভালো লাগে বলো তোমরা। তারপরে এইদিকে একটা সাথী আম পেয়েছে আর বলছে যে এই আমটা নাকি খুব ভালো। তারপরে ওই যে খেয়ে দেখে যে এর মধ্যে পোকা, তারপরে এই যে ছুঁড়ে ফেলে দেয় আমটা। তারপরে ওরা এত পচা আম পাওয়ার সত্ত্বেও ওরা আবার আম কোড়াতে ব্যস্ত হয়ে গেছে। ওদের মনে হয় আম কোড়াতে খুব ভালো লাগছিল। আর এইদিকে আম কোড়াতে কোড়াতে একদল ছাগল সামনের উপর চলে এসে, আর আমরা তো ভয়েই পেয়ে গেছিলাম যে কে না কে আসলো। তারপরে তোমাদের যেই পুকুরটা দেখাচ্ছিলাম আসার পথে, তো সেই পুকুরটাই ভাবলাম যে একটু এসে একটু রিলস করা যাক। আর এইদিকে এসেই কিন্তু সাথী নাচা শুরু করে দিয়েছে, আর এইদিকে অন্তরাও কিন্তু একটু নেচেও নিচ্ছে। এইদিকে আবার অন্তরা একটু ভয় ভয় পাচ্ছিল যদি সাথী একটু ঠেলে ফেলে দেয়। আর যেই দেখে দেখো সাথী নিচে নামছিল তখনই অন্তরা এই দিক দিয়ে আবার নেমে পড়েছে, আর নেমে এইদিকে পা ঝুলে একদম বসে আছে। তো এখানে একটু মজা টজা করে তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে একটা বেলফুলের গাছ থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর বেলফুলগুলো দেখো কত সুন্দর ফুটে আছে। আর কার কার বেলফুলের গন্ধ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে আমরা আস্তে আস্তে একটা কচা গাছ দেখতে পারি। আর এই কচা গাছটা দেখে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় এরকম ভাবে কিন্তু ফুলাতাম, তো সেই জন্য আমি একটু ফুলিয়ে নিলাম। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু খুব খতরনাক গাছ। তো আগে কিন্তু আমরা জানতাম না এই গাছটা এত খতরনাক, তো সেই জন্য কিন্তু আমরা ফুলটা নিয়ে খেলা করছিলাম। তো পরে জানতে পারলাম যে এই গাছের কাছ দিয়ে যারা যায় তাদের নাকি শ্বাসকষ্ট হয়। তো এটা কিন্তু আমরা
ফোন দেখেই জানতে পেরেছি। এবার জানি না কতটা সত্য কতটা মিথ্যে। তারপরে বাড়ি এসে কিন্তু আমাদেরকে চা দিয়ে দেয়, তো আমরা চাটা খেয়ে নিই। তো আজকে কিন্তু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় 5:30 বাজে। তো আমরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো একটু অন্ধকার অন্ধকার কিন্তু লাগছে, আর চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে। আর ওই সামনে যাচ্ছে স্বাতী আর অন্তরা। তো আমরা কিন্তু বেরিয়েছি ফুল কুড়াতে, আর ফুল কুড়াতে গিয়ে কিন্তু আমরা অনেক ফুল দেখতে পাই। এইদিকে দেখো কত সাদা ফুল ফুটে আছে। ওরা তো ওইদিকে ফুল কুড়াচ্ছে, আর এইদিকে আমার চোখে বেঁধেছে করমচা গাছ। আর এই করমচা গুলো দেখে কিন্তু আমার একদম লোভ লেগে যাচ্ছিল। তো সেই জন্য কিন্তু আমি কটা করমচা তুলে নিলাম। আর এই করমচা গুলো দেখে কিন্তু আমার একদম জিভে জল চলে আসছিল। তারপরে ওরা বলছে চ যাবি না যাবি না। তারপরে আমি আবার পেছন ধরলাম ওদের। আর এইদিকে যেতে যেতে কিন্তু অনেক ফুল গাছ দেখলাম, আর এই ফুল গাছে কিন্তু অনেক ফুল ধরেছিল। আর এইদিকে দেখো কত জবা ফুল ধরেছে। আর এইদিকে দেখো আস্তে আস্তে সূর্যটা উঠছে, আর সূর্যটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর ওইদিকে অন্তরা কিন্তু ফুল কুড়াতে চলে গেছে। আর এইদিকে আমরা আকন্দ ফুল কিভাবে তুলছি দেখো, গাছটাকে একদম টেনে তারপরে গাছটার ফুলটা তুলছি। তারপরে এইদিকে আকন্দ ফুল তোলা হয়ে যাওয়ার পর এইদিকে অন্তরা কিন্তু বেলের ডালটা অনেক কষ্ট করে ভাঙলো। তারপরে আমরা চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে কিন্তু আমরা স্নান টান করে নিয়েছি। আর এইদিকে কিন্তু স্বাতী কালিমাকে বরণ করে নিচ্ছে। এইদিকে কিন্তু সব জোগাড়জান্তি করা হয়ে গেছে। তো এখন কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে, আর এখন কিন্তু পুজোটাও শুরু হয়ে গেছে। তো এটা কিন্তু দিনের বেলা হচ্ছিল পুজোটা। তো ওই দিকে দেখতেই পাচ্ছ সাথী কিন্তু শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে বসে পড়েছে ঠাকুরের সামনে। আমি আর অন্তরা ভেবেছিলাম যে উপোস থাকবো, তারপরেই যেন কি মনে হলো, তারপরে আর উপোস থাকলাম না। আর শাড়িও নিয়ে গেছিলাম, আমার জন্য একটা শাড়ি আর অন্তরার জন্য একটা শাড়ি। শাড়িটা তো বয়ে নিয়ে গেলাম, আর বয়ে নিয়ে গিয়ে আর শাড়িটা পরলামও না। অন্তরাকে বলছি চ শাড়িটা পরি, অন্তরা বলছে দাঁড়া একটু পরে পরবো। তারপরে ও আর শাড়ি পরছে না, ও আবার আমাকে বলছে যে চ শাড়ি পরি, আমিও বলছি একটু পরে পরবো। এরকম করতে করতে আমাদের আর শাড়ি পরাই হলো না। আবার এইদিকে সাথে এসে বলছে উপোসটা নাই থাকলি তাহলে শাড়িটা তো পর। তো তারপরে আমরা শাড়িটা পরবো করে আর পরলামই না। তো ওইদিকে কিন্তু বাইরে পুজো হচ্ছিল, আর এইদিকে কিন্তু আমরা ঘরে বসেছিলাম। তো ঘরে বসে আমরা কিন্তু খুব মজা করছিলাম। আর এইদিকে এই বোনটা কিন্তু খুব সুন্দর নাচ করছিল। আর এইদিকে কিন্তু আমরা গানের লড়াইও খেলা করছিলাম, আরো অনেক খেলা করছিলাম আমরা। তারপরে আবার চলে আসলাম বাইরে একটু পুজো দেখার জন্য। তো এখন কিন্তু শুরু হবে যজ্ঞ, তো সেই জন্য কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছে। তো এখন কিন্তু যজ্ঞটা শুরু হবে, আর যজ্ঞটা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এখন কিন্তু সাথীরা দেবে অঞ্জলি, তো সেই জন্য কিন্তু সবাই বসে পড়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ সবুজ কালারের শাড়িটা পরে, এটা কিন্তু সাথী।
আমরা কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিলাম আর এইদিকে সাথী বলছিল যে একটু ভিডিও করে দে, তো সেই জন্য কিন্তু সাথীর ফোন দিয়েও কিন্তু সাথীর ভিডিও করে দিয়েছি আমরা। তো এই অঞ্জলিটা দেওয়ার পরেই হয়তো পুজোটা শেষ হয়ে যাবে। তো পুজোটা কিন্তু হয়েই গেছে, তো আমাদেরকে দিয়ে দিয়েছে প্রসাদ আর এইদিকে অন্তরায় ভিডিও করছিল আর এই দিক দিয়ে আমি আবার একটা প্রসাদ তুলে নিতে যাচ্ছিলাম। এইদিকে আমি ভাবছিলাম হয়তো ভিডিও করা হয়ে গেছে, তো সেই জন্যই কিন্তু আমি প্রসাদটা তুলে নিতে যাচ্ছিলাম। তো অন্তরা বলল হ্যাঁ হয়ে গেছে। তারপরে আমরা চলে আসলাম ছাদে আর এইদিকে দেখো সব কিন্তু চেয়ার টেয়ার পাতা হয়ে গেছে আর এইদিকে খিচুড়ি প্রসাদও কিন্তু রেডি আর এখন শুধু লোক এসে বসে খাবে সেটারই অপেক্ষা। তো এইদিকে কিন্তু আমরা খিচুড়ি খেতে বসে পড়েছি আর খিচুড়িটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে আমি আর সাথী কিন্তু খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু একদম পেট লোড হয়ে গেছিলো আর তারপরে এইদিকে আম এনে বলছে আমটাও নাকি এখন খেতে হবে আমাদের। তো গাইজ আমি কিন্তু সাথীদের বাড়ি থেকে চলে এসেছি, তো আমি ভিডিওটা এন্ড করতে ভুলেই গেছিলাম, তো সেই জন্য এখন ভিডিওটা এন্ড করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।